أحبني كان معي في الجنة صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জুড়ে জুড়ে পড়েন দরুদ ওহে নবীর আশিকান জুড়ে জুড়ে পড়েন ও মুমিন ভাই বসিয়া তোমার দুরূদ শোনেন নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ مولانا محمد وعلى آله مولانا সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি سيدنا مولانا وعلى آل سيدنا جري محمد لا إله ما شاء الله لا إله لا إله لا إله لا بزن বহু দূরে মদিনা আমরা কবে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কবে যাব জানি না হায়রে দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ রাফুর মনের বাসনা জুড়ে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বস মিটা নিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের আমি করিলাম কি, আমি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের আমি করিলাম কি। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধু ও আমার কামালপুর গুরুস্থান হাটি বড় বাড়ি কামালপুরের যুবক ভাইরা রে, ও আমার পরধার আড়ালের মা বোনেরা, ও আমার মুরব্বী বাবা জিরারি, ও আমার নবীর আশিকের দল, আজকের মাহফিল ছেড়ে যারা এখনো দোকান পাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছ, এখনো যারা মাহফিলে বসো নাই, তোমাদেরকে আমি নবীর প্রেমের বাগানে বসার জন্য দাওয়াত দিতেছি। দাঁড়ায়া না থেকে ভিতরে বসিয়া পড়ো। তিনটি জায়গার মধ্যে খালি জায়গা রাখতে নাই, রাখলে পরে নেকি হয় না গুনাহ হয়, রাখলে পরে রহমতের ফেরেশতা আসে না শয়তান আসে। কয় জায়গায়? আওয়াজ করে কথা হবে। কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজখী, বলো না, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। সিল্লা কওন মারহাবা, আরো জোরে জোরে বলেন না মারহাবা। কয় জায়গায় শয়তান খালি রাখলে বসে? কয় জায়গায়? হ্যাঁ, তিন জায়গায়। এখন বোঝা যায় মোটামুটি শ্রোতারা সজাগ আছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্রোতা যদি আওয়াজ না দেয় বক্তার ওয়াজ কিন্তু হবে না, ঠিক কিনা বলেন না? বক্তাও লাগবে বক্তার মতো, শ্রোতা হইলে পরে শ্রোতার মতো শ্রোতা হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? তিনটি জায়গায় খালি জায়গা রাখলে রহমতের ফেরেশতা আসে না, শয়তান এসে মানুষকে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দেয় কি দেয়? এই জন্য সূরাতুন নাসের মধ্যে আছে আল্লাযী ইওয়াসউবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা রে, ও আমার বান্দারা, তোমরা সব সময় শয়তানের ওয়াসওয়াসা, জিন্নাতের কুমন্ত্রণা, জিন্নাতের বশ থেকে বেঁচে থাকার জন্য আশ্রয় প্রার্থনা করো। জুড়ে বলেন কার কাছে প্রার্থনা চাইবো? কার কাছে? আল্লাহর কাছে। কোনো কিছু চাইতে গেলে কার কাছে চাইবো?
আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কথা বলতেছিলাম, তিন জায়গায় খালি জায়গা রাখলে পরে শয়তান আসে, রহমতের ফেরেশতা আসে না। এক নাম্বার জায়গা হলো নামাজের কাতার। যখন ফরজ নামাজের একামত হয়, একামত হওয়ার পর যদি কেউ খালি জায়গা রেখে, একজন দাঁড়াইতে পারবে দুইজনের মাঝখানে, এরকম জায়গা রেখে যদি কেউ দাঁড়ায়, তাহলে তার নামাজ এক নম্বরে মাকরুহ হবে। কি হবে বলেন? মাকরুহ হবে। আমাদের সমাজে কিছু কিছু ভদ্র নামাজি আছে, একটু আওয়াজ করে বলেন কি নামাজি? ভদ্র নামাজি। এরা কি করে? একটু কাপড় চোপড় যদি একটু সুন্দর না হয়, দেখতে যদি একটু অন্যরকম সুন্দর না লাগে, তাইলে পরে তারা নামাজে দাঁড়ানোর সময়ও কি করে? অনেকটা জায়গা ফাঁকা রেখে দাঁড়ায়, তার নামাজই হবে না। ঠিক কিনা বলেন না? একটু জোরে বলেন না ঠিক কিনা? এক নম্বর হলো নামাজের কাতার। ফরজ নামাজের সময় খালি জায়গা রেখে নামাজ পড়লে এখানে রহমতের ফেরেশতা আসবে না, মাঝখানে শয়তান আসবে। এই হলো এক। দুই নম্বর হলো মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিসের মজলিস। এখানে খালি জায়গা রেখে যদি কেউ ফাঁক ফাঁক করে বসে, তাহলে রহমত আসবে না, শয়তানের গজব আসবে। সিল্লে এখন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে জান্নাতে কি যাইতে চান? তাহলে দুনিয়ার জান্নাতে বসেন। আপনি যদি দুনিয়ার জান্নাতেই বসতে না চান, আখিরাতের জান্নাত কেমনে পাইবেন? ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন না ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কই হাওয়ারিও, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কই হাওয়ারিও, বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? ফোন করলে হ্যালো হবে না, সালাম হবে। সভাপতি সাহেবের আগমন, এই আওয়াজে বললে সভাপতি সাহেব খুশি হইতো না, আগামী বছর মাহফিলের মধ্যে টাকা পয়সাই দিত না, পরে কিন্তু মাহফিল হবে না, তাবারকের ব্যবস্থা আছে। মারহাবা কোন? একটু জোরে বলেন না মারহাবা। একটা তাকবীর হবে। সভাপতি সাহেবের আগমন। বক্তারা আসলে খালি তালিম দেন, জোরে জোরে তাকবীর দেন। সভাপতি আসলে তালিম দেন না, সভাপতি আসলে তাকবীর দেন না। অথচ সভাপতি সাহেব কি করে? পরিশ্রম করে বক্তাদেরকে দাওয়াত করে। ঠিক কিনা বলেন না? জোরে বলেন না ঠিক কিনা? তাহলে একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। মারহাবা বলেন। যারা বাহিরে আছেন, আমি আবারও আপনাদের পায়ের নিচে দুইটা হাত রেখে বলতেছি, ভাই আপনি যদি আমার দিনী ভাই হন, তাহলে মাহফিলে বসেন। ভুল হইলে শুধরাইয়া দিবেন, দূরে থাকলে তো আর হবে না, কাছে আসতে হবে, বুঝতে হবে, তারপরে ভুল ধরতে হবে। ঠিক কিনা বলেন না? একটু ইসমে জাতের জিকির করব, রাজি আছে সবাই? ইসমে জাতের জিকির করতে করতে খালি জায়গাগুলি পূরণ করবেন। লোক কম হোক অসুবিধা নাই, যারা আছেন তারাই গুল করে চেপে চেপে বসেন, এখানে রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ বলেন। একটু বলেন না সুবহানাল্লাহ। একটু ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নিয়া শিবে গো আমার বান্দব নিয়া, শিবে গো হৃদয় সিংহাসনে গো বসাবো। মারহাবা আল্লাহ আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম, চাইয়া গো আমি আশাই রইলাম, চাইয়া গো হৃদয় সিংহাসনে গো বসাবো। মারহাবা আল্লাহ আল্লাহ। এই দমের মনের জালাম কারে কই খুলিয়া গো, আমি কারে কই খুলিয়া। মারহাবা আল্লাহ। মনে চাইলে
সিহিয়া গো তুমি নিরলয়া সিহিয়া গো হৃদয় সিংহাসনে গো বসাবো মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদিরে হা রাইসে যে তাহার অন্তর যাই লিহিয়া গো তাহার অন্তর যাই জহরিয়া মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কামালপুর বড়বাড়ি মরহুম দুলামিয়া ও তাহার পরিবারের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি এই এলাকার সুপরিচিত ব্যক্তি এবং কামালপুর বড়বাড়ির সমাজ সেবক জনাব মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলি আমিন। সহ সভাপতি হিসেবে আজকের মাহফিলে যারা থাকবেন, উপস্থিত হবেন, জনাব মোহাম্মদ বালু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সরল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জরু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হাসিম মিয়া সাহেব, কামালপুর বড়বাড়ি। মেহেরবানি করে অনুরোধ করে বলছি, যারা সভাপতি আছেন, সহ সভাপতি হিসেবে আছেন, আপনারা আপনাদের সম্মানিত আসন গ্রহণ করুন। প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে যিনি তাকরীর পেশ করবেন, সুমধুর কণ্ঠের অধিকারী, সুমিষ্টভাষী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি কারি মিজানুর রহমান আজিজি আত-তাহিরি সাহেব বিবাড়িয়া। চিল্লায়ে বলেন মারহাবা। হুজুরের হায়াতে এলেমে আল্লাহ বরকত দান করুক। উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। বিশেষ অতিথি হিসেবে আজকের মাহফিলে আসন গ্রহণ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত, শাহ সুফি হযরত মাওলানা গাজী এম.এ. আবু বকর জিহাদি আন-নাজিরি পীর সাহেব আজমিরিগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। এছাড়াও আরো অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করবেন। বিশেষ বক্তা হিসেবে থাকবেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব, খতিব, কামালপুর বড়বাড়ি জামে মসজিদ। বিশেষ আকর্ষণ, নবযুগের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ তেজস্বী কিশোর বক্তা হাফেজ কারি মোহাম্মদ আফাজ্জল হোসেন আত-তাহিরি সাহেব, খতিব, গোরদায়ের বড়হাটি পূর্বপাড়া জামে মসজিদ। মাহফিল পরিচালনায় আছেন আমার অত্যন্ত মহাব্বতের প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম ও তুফাজ্জল হোসেন, কামালপুর বড়বাড়ি। মাহফিলের মধ্যে যারা পোস্টার দিয়েছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, কামালপুর। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, তাবারুকের ব্যবস্থা করে, বক্তাদেরকে দাওয়াত করে, খাওয়ানোর ব্যবস্থা থেকে নিয়ে যাহা কিছু আয়োজন করেছেন, যারাই করেছেন, সবাইকে আল্লাহ কবুল করুক, জীবনের গুনাহ মাফ করুক, বাপ দাদা সত্য গোষ্ঠীর কবরে আযাব মাফ করে জান্নাত দান করুক। সবাই বলেন উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আর এদিক সেদিক যাব না, মহাব্বতে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أنفسكم وأهليكم نارا আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনে কারীমের মধ্যে যে আয়াতে কারীমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ হলো যারা ঈমান এনেছো, ঈমানদার হয়েছো, যারা আমাকে এক আল্লাহ বলে সাক্ষ্য দিয়েছো, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সাক্ষ্য দিয়েছো, তোমাদেরকে আমি বলতেছি সিল্লা কোন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা, ও আমার বান্দারা রে, আমি আল্লাহ তাআলা বলতেছি শোনো, খু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সিল্লা কি কইতেন না আল্লাহু আকবার। এই আমার বন্ধু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পর তোমরা নিজেরা কি করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার পর তোমরা নিজেরা নিজেদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, জেঠা জেঠি, খালা খালু, হুফা হুফি যারা আছে সবাইকে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমরা নিজেরা আলেম হও, যদি নিজেরা আলেম হইতে না পারো, নিজেদের ভাই থাকলে ভাইদেরকে আলেম বানাও, যদি না পারো ছেলেদেরকে বানাও, ছেলেদেরকে যদি আলেম বানাইতে না পারো, তাহলে তোমরা তোমাদের নাতিদেরকে আলেম বানাও। সিল্লা কি কইতেন না আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসায় ছেলেদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিসের অর্থ হলো, রাসূল বলেন, তোমরা নিজেরা কোরআন শরীফ শিক্ষা করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, প্রত্যেক মুমিন মুসলমান দিনদার মুমিন মুসলমানের উপর আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ বলে দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার দরকার আছে না নাই? যদি আপনারা হয়ে যান আল্লাহর উপর রাজি, আল্লাহ বানাই দিবে আপনাদেরকে হাসি, এমন জীবন করিবে গঠন, মরিলে তুমি বেহেশতের ভিতর গিয়ে হাসিবে আর কাঁদিবে ভুবন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন জীবন করিবে না গঠন, মরিলে তুমি কাঁদিবে হাসিবে ভুবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের আলোচনা শুনলে ভালো লাগে? ভালো লাগে? আলোচনা শুনলে ভালো লাগতে হবে, লাগার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বিশেষ অতিথি আইসা বলছে, একটা তাকবীর দেওয়ার দরকার আছে নি? কন্যা আছে না নাই?
একটা তকবীর দেন। আমি আলোচনা করলে মনে হইব আমার জীবনে এমনি এমনি যাইব, আমার জীবনও এমনি এমনি যাইব। গাঙ্গে খালি নৌকা বাসাবো, মাছ গাঙ্গ গায়ে আসলে কইব আমার আর লাগতো না, আরো আর যেমন লাগতো না। এনে এইটু ভাই আপনি যেও মরেন, লোকে যেটা আছে হেরাও মরুক, চিল্লা এখন না ঠিক কিনা? আর জীবনে, আর জীবনে বালা কইরা নৌকা বাইবার আশাও নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা কাজী আবু বকর জিহাদি আন-নাজিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই সুন্নি নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুন্নি বীরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিল্লে এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই পার্টি অঞ্চলের মধ্যে আগামী ভবিষ্যতে আমাদের সুন্নিয়তের নেতৃত্ব দিবেন আল্লামা গাজী আবু বকর জিহাদি আন-নাজিরি। রাজি আছি না নাই? ডাক দিলে পরে থাকবো না, থাকবো না, থাকতে হবে। সুন্নিয়তের ছায়াতলে থাকতে গেলে সুন্নি আলেমদেরকে কদর করতে হবে। আমরাই যদি আমাদের লোকদেরকে গালিগালাজ করি আর মন্দ বলি, তাহলে কি আমাদের সমাজ কোনোদিন, আমাদের সমাজ কি কল্যাণ পাবে? হ্যাঁ, একটু আওয়াজ করেন না, পাবে? পাবে না। বলতেছিলাম গভীর মনোযোগ হাদিসে মুবারকা তিলাওয়াত করেছি। হাদিসটা হলো এরকম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীজি কে মহব্বত করলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকাদ আহাব্বানি, যে আমাকে অনুসরণ করবে, আমাকে মহব্বত করবে, অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ওই যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, নিজেই রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আওয়াজ করে বলেন না একটু। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদায় পড়ে, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরারি আমার, ও আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমরা তোমাদের পরিবার, আহাল, কওম, বংশধরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজেরা বাঁচবো কেমনে? নিজেরা নামাজ পড়তে হবে। নামাজ পড়া লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া, নামাজ ছাড়া কোনো ওলি আছে? একটু আওয়াজ করে বলেন না। সত্য কথা বলতে এত খারাপ লাগে কেন? জুড়ে বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী, বাগদাদের বাদশা, সারা পৃথিবীর অলিকুল সম্রাট, যার নাম বলার আগে বলতে হয় বড় পীর। নাম বলার আগে বলতে হয় কি?
বড় পীর আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয়ে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি হই যে আপনার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা হই যে তোমার জননী, তোমার নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। সিল্লে বলেন না মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের সম্রাট। বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের গর্দানে ওনার কদম, আর ওনার গর্দানের উপরে আমার আহলে বায়াতের সদস্যদের গর্দান। চিল্লায়া চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত আহলে বায়াতের গর্দানের উপরে আমার মায়ার নবীর নূরের কদম মোবারক। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী যে এত উচ্চ মাকামের ওলি হইলেন, যার কথায় আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত শুনে, যার কথায় বাগদাদের নারী পুরুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বড় পীর সাহেব, বড় পীর আব্দুল কাদের জিলানী কি নামাজ না পড়া বড় ওলি হইছে? একটু কথা বলেন না। না পয়রা হইছে, না পয়রা হইছে। কেমন নামাজ পড়তেন একটু যদি শুনে দেয়, কামালপুরের সুন্নি মুসলমান নবীর আশিকান, আহলে বায়াতের আশিকান, পাকে পাঞ্জাতনের আশিকান, ওলি আউলিয়ার আশিকানরা ভালো করে বুঝবে। সিল্লে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন সারা রাত তাহাজ্জুদ নামাজ আর হলো আপনার মুরাকাবা মুশাহাদা এরকম করতে করতে ফজরের আযানের টাইম হয়ে যায়। এই সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘুম পাইছে। কি পাইছে বলেন? কি পাইছে? আওয়াজ না দিলে কি ওয়াজ হবে? কৃপণতা করেন কেন? একটু বলেন না। কি পাইছে? ঘুম পাইছে। ঘুম পাওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানী যাই নামাজের ভিতরে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। সেজদার অবস্থায় একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পর এদিকে ফজরের আযান দেয়, ফজরের ওয়াক্ত চলে যায়। চোখ লাগার সাথে সাথে তো আর আযানও শোনা যায় না, ঠিক কিনা বলেন? ঘুমের মানুষ মরা না জিন্দা? ঘুমের মানুষ মরা। ঘুম হইল মরার ছোট ভাই। ঘুম হইল কি বলেন? ঘুম হইল মরার ছোট ভাই। এই জন্য ঘুমের দুয়ারে আমি কই মরার দোয়া। এর দোয়া বলেন, ঠিক কিনা বলেন না? ঘুমের দোয়াটা কি বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই বলিয়া ডান করতে ঘুমানো রাসূলের সুন্নাত, ঠিক কিনা বলেন না? একবার একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ঘুম থেকে ওঠার পর এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়ি কিনা? এই পড়ি কিনা? এটা রাসূলের সুন্নাত। আমরা নবীর আশিক, আমরা রাসূলের আশিক হইছি। আমরা যদি রাসূলের দোয়া কালাম না পড়ি তাইলে কি হবে? জোরে বলেন না হবে? নামে আশিক হইলে হবে না, কাজেও আশিক হইতে হবে। প্রমাণ দিতে হবে। যত বড় জোর তুফান হোক, যত বড় বৃষ্টি বাদলের দিন থাকুক, আর যতই রোদ উঠুক, যতই কুয়াশা ঠান্ডা লাগুক, তারপরে কোনোদিন ফজরের নামাজ কাজা হবে না। নবীকে ভালোবেসে
এইটা হলো সত্যিকার আশিকে রাসূলের পরিচয়। আশিকে রাসূল ঠান্ডার দিনও নামাজ ছাড়ে না। খুব বেশি গরম, কারেন্ট নাই, সোলার নাই, কিচ্ছু নাই, গরমে ঘাম পড়তে পড়তে শরীর ভিজা জায়গা, যায় নামাজ ভিজা জায়গা, তারপরেও নামাজ কাজা করে না। এই হলো আশিকে রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড় খাইয়াও কানছে, আওয়াজ করছে না। এরপরে বলে, হুজুর নামাজ কাজা হয়ে যায় এই জন্য কান্দি, সাপের কামড়ে কান্দি না। কি এর জন্য কান্দে? নামাজ কাজা হয়ে যায় এই জন্য কান্দে, নামাজের মায়া। কিসের মায়া? ওরে সময় থাকতে বুঝলে না মোর বুঝবে কোনদিন, ওরে সময় থাকতে বুঝলে না মোর বুঝবে কোনদিন, ওরে বালুর সরে নাও লাগায়া ঠেল বিরাইতে দিন, বালুর সরে নাও লাগায়া ঠেল বিরাইতে দিন, সময় থাকতে বুঝলে না মোর বুঝবে কোনদিন। বলেন না, সময় থাকতে বুঝলে না মোর বুঝবে কোনদিন। ওরে এমন একটি সময় আসবে কান বেড়াইতে দিন, এমন একটি সময় আসবে কান বেড়াইতে দিন, সময় থাকতে বুঝলে না মোর বুঝবে কোনদিন। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার জীবনে 60 বছর হায়াত পাইয়াম জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে যদি কোনোদিন না কাঁদো, আল্লাহর ভয়ে যদি কোনোদিন না কাঁদো, জাহান্নামের ভয়ে যদি কোনোদিন না কাঁদো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে চোখের পানি ফলাইতে ফলাইতে সাগর বানাইলেও মাফ করবে না। এমন একটি সময় আসবে কানবে রাইতে দিন। নেক আমল না করিয়া যদি কবরে যাও, এই আসল ওয়াজ, নেক আমল না করিয়া যদি কবরে যাও, মুর্দে গানের স্মরণে মাহফিল, কবরবাসী পাশে আছে হাজার হাজার, একবারে খুব খুব দানাট্যশীল ব্যক্তিরা, মান সম্মানওয়ালা ব্যক্তিরা কবরে আজকে ঘুমায়া মাটির সাথে মিশে গেছে গা, ঠিক কিনা বলেন না একবার? আমাদেরকেও কবরে যেতে হবে, যতই বাহাদুরি করো। কোন নবী থাকতে পারে নাই, কোন রাসূল এই দুনিয়ায় না মরে থাকতে পারে নাই। তুমি আর আমি কেডা? কলিমুদ্দিনের ফুত সলিমুদ্দিন, যে দুনিয়ায় খালি বাসমই, হ্যাঁ বাঁচতে পারবো? হ্যাঁ জোরে বলেন না, বাঁচতে পারবো? একদিন তুমি আমি আসছিলাম, এখানে কোনো দাড়ি ছিল না, আমার ছিল না, আপনার কি ছিল? যারা দাড়ি আছে হেরা কোন? এই জায়গায় কি জন্মের পর দাড়ি ছিল? ছিল না। আমার চুল এখনো পাকে নাই, সামনে পাকবে। আপনারা যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তারা জবাব দিবেন। যখন দাড়িগুলি উঠছিল, যখন তোমার মাথায় চুল উঠছিল, তখন কি চুলগুলি আর দাড়িগুলি, মুছগুলি তোমার কি সাদা ছিল না কালো ছিল? কালো ছিল না সাদা ছিল? কালো ছিল। ওই কালো চুলগুলি সাদা হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, তোমার মরণের চিঠি তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরে ছেলে বলে, আব্বু তোমার চুল পেকেছে, মেয়ে বলে, আব্বু তোমার দাড়ি পেকেছে, বাবা বলে, আমার মরার চিঠি এসেছে। বলেন, বাবা বলে, আমার মরার চিঠি এসেছে। সিল্লে কোন সুবহানাল্লাহ। দাড়ি পাকছে, মুরব্বি হইছেন, ছিলেন আপনি নাবালক, এরপরে হইছেন আপনি সাবালক, এরপরে হইছেন কিশোর কিশোরী, এরপরে হইছেন যুবক যুবতী, এরপর হইছেন আপনি বৃদ্ধ বৃদ্ধা, ঠিক কিনা বলেন? বুড়া বুড়ি হইছেন, আর কত দুনিয়া দুনিয়া করবেন। এখনই সময় আমার মাওলাকে ডাকার, জবান খুলে বলেন ঠিক কিনা? ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। সিল্লা সিল্লা বলেন না মারহাবা। কত নবীর প্রেমে ছিল
দাঁত ভাঙিল ওয়াসকরণী প্রেমের কারণে, দাঁত ভাঙিল ওয়াসকরণী প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। মারহাবা কি কইতেন না? আরো জোরে বলেন না মারহাবা। বন্ধুরারি আমার আলোচনা হলো আলোচনা এইরকম, আলোচনার দিকে ঢুকতেছি। আল্লাহ বলেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল কম বংশধরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধিকাংশ বাবারা জাহান্নামে যাবে একটা ভুলের কারণে। কয়টা ভুলের কারণে? একটা ভুলের কারণে অধিকাংশ বাবারা জাহান্নামে যাবে। অধিকাংশ বাবারা জাহান্নামে যাবে একটা কারণে। সেই কারণটা হইল মেয়েরে পর্দায় রাখে না। মেয়ে যেদিকে সেদিকে ঘোরাফেরা করে, যার তার লগে ফোন করে, ঠিক কিনা বলেন না একটু? আরে তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটি, কার সাথে করিতেছ তুমি পিরলিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি পিরলিং, ঠিক কিনা বলুন? এরকম মেয়ে আছে না নাই? এরকম ছেলে আছে না নাই? ছেলের মেয়ের বাপে গো আমার মেয়ের প্রতিদিন 1000, প্রতি মাসে 1000 লাগে, হ্যাঁ, আর ছেলের বাপে গো আমার ছেলের 2000 লাগে। এখন এরা দুইজনে ঝগড়া করে, কারণ কি? হ্যাঁ, ছেলের বাপে গো তোমার মেয়ে মিস কল দেয় আমার পুতে বেক করে, মারহাবা কর। তোমার পুতে কি দেয়? তোমার জিয়ে মিস কল দেয়, এই কারণে মাসে লাগে 1000। আমার পুতে বেক করে, এই কারণে লাগে 2000। সিল এখন না, ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আবু বকর জিয়াদি হুজুরের আগমন, জিয়াদি হুজুরের আগমন, সুন্নি নেতার আগমন, সুন্নি বীরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, কামালপুরের পক্ষ থেকে জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন নি?